আয়াতটা যখন নাযিল হলো, ওয়ামা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, এই আয়াতটা যখন নাযিল হলো, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তির শরীরের মধ্যে যদি একটা কাঠের আচরণ লাগে, কোন ব্যক্তির শরীরের মধ্যে যদি একটা কাঠের আচরণ লাগে, অথবা কোনো ব্যক্তি যদি রাস্তা দিয়ে চলার সময় পা পিছলে পড়ে যায়, পা হচটকে এসে পড়ে যায়, অথবা কোনো শিরা উপশিরা ধরফর করে, এগুলো তোমাদের গুনাহের কারণ হয়ে থাকে। কে বলছেন? রাসূলুল্লাহ। কে বলছেন? রাসূলুল্লাহ বলেন, ওই সত্তার কসম, কসম কে বলতেছেন? ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ। কোন ব্যক্তির শরীরের মধ্যে যদি একটা কাঠের আচরণ লাগে, অথবা কোনো শিরা উপশিরা দরফর করে, অথবা পা পিছলে পড়ে যায়, এগুলো এমনি এমনি হয় নাই, এগুলো বান্দার কোনো গুনাহের কারণে হয়ে থাকে, গুনাহের কারণে হয়ে থাকে। রাসূলুল্লাহ বলছেন। কে বলছেন ভাই? রাসূলুল্লাহ বলছেন। রাসূলুল্লাহ। তাহলে এই আয়াত ওয়ামা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে যত দুর্যোগ, যত বালা মুসিবত, এগুলো আমাদের কারণেই হয়ে থাকে, এবং এগুলোর মূল কারণেই হইল অপরাধ, অন্যায়, গুনাহ। পর্যালোচনা, ইতিহাস পর্যালোচনা করে আমরা জানতে পারি যে পৃথিবীর ইতিহাসে যত দুর্যোগ, যত মহা বিপদ, সমস্যা দেখা দিয়েছে, এর মূল কারণ হলো দুইটা। কয়টা ভাই? দুইটা। খেয়াল করেন, দুইটা। এক নাম্বার, আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা জ্ঞাপন করা, আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা জ্ঞাপন করা। আর দুই নাম্বার, যে আল্লাহ তাআলাকে অস্বীকার করে তার সাথে শরীক করে। এই দুইটা কারণেই যত ধরনের সমস্যা, বিপদ আপদ, বালা মুসিবত, বিপর্যয় দেখা দিয়েছে। ইতিপূর্বে যত এই ভূমিধস, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এই যত সমস্যা এসেছে, এই দুইটা কারণে। কয়টা কারণে ভাই? দুইটা কারণে। আল্লাহকে অস্বীকার করে আল্লাহর সাথে শিরিক করা, এবং আল্লাহ তাআলার নিয়ামত, অপরন্ত নিয়ামত ভোগ করে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা, অকৃতজ্ঞতা জ্ঞাপন করা, এই দুইটা কারণে। সূরাতুল হুদ একটা সূরার নাম, সূরাতুল হুদ। ওই হুদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 7 জন নবীর উম্মতের কাহিনী বর্ণনা হয়েছে, এবং প্রত্যেক উম্মতেরদেরকে ধ্বংস করেছেন। কারণ একটাই, তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে। কাকে অস্বীকার করেছে ভাই? আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে। আল্লাহকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছে। প্রথম তার ধ্বংস করে নাই, প্রথম সচেতন করছে, নবী রাসূলদেরকে তাদের কাছে পাঠাইছে, তাদেরকে তাওহীদ এবং একত্ববাদের দাওয়াত তাদের কাছে পৌঁছিয়েছে। নবী রাসূলরা এসে তাদেরকে বলছে যে তোমরা কুফর এবং শিরককে ছেড়ে দাও, পরিত্যাগ করো, এবং আল্লাহ তাআলার অনুগত করো, আল্লাহ তাআলার অনুসরণ করো। এবং ওনারা এসে আযাব, জাহান্নামের আযাব, জান্নাতের সুসংবাদ, এগুলো সম্পর্কে তাদেরকে শুনিয়েছে। কিন্তু তারা কি করছেন জানেন? ঘাড়তারা জাতি তো, তারা আল্লাহ তাআলার এই আদেশ, এই নির্দেশনা, এই উপদেশকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে তারা সীমালঙ্ঘনের চরম পর্যায়ে পৌঁছেছে। তখন আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করছে। কিসের কারণে ভাই? অকৃতজ্ঞতা জ্ঞাপনের কারণে, অকৃতজ্ঞতা। আর আল্লাহ তাআলার নিয়ম হলো, যারা ভোগ বিলাসের মধ্যে লিপ্ত হয়ে আল্লাহর অকৃতজ্ঞতা জ্ঞাপন করে, আল্লাহ তাআলাকে ভুলে যায়, তখন আল্লাহ তাআলা তাদেরকে এই সমস্যা, এই বিপর্যয়গুলো তাদেরকে দিয়ে তাদেরকে সচেতন করে, এইভাবে তাদেরকে ধ্বংস করে। কোন বিপর্যয়? ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আকার আকৃতি বিকৃতকরণ, এগুলো দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে। কাদেরকে? যারা আল্লাহ তাআলাকে ভুলে যায়, যারা আল্লাহ তাআলার অফুরন্ত নাজ নিয়ামত ভোগ করতেছে, ভোগ করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করে না,
আল্লাহ তাআলাকে ভুলে গেছে। আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষগুলোকে এইভাবে ধ্বংস করে থাকে।